ভারতের সাথে মানে সাবেক নেতাদের ভাষায় বললে স্বামী স্ত্রীর মতো। ৭১-এ যেটা শুরু হয়েছিল ২৪ সেইটারই একটা সিলসিলা। গত ১৬ বছরে এমনকি অভ্যুত্থানের পরেও আমরা নানা ধরনের অপচেষ্টা দেখছি। যেন বা ৭১-কে স্বীকার করলে ২৪-কে স্বীকার করা যাবে না, ২৪-এ অংশীদারিত্ব থাকলে ৭১-কে স্বীকার করা যাবে না। আমরা আজকে অভ্যুত্থানের পরে এই প্রথম বিজয় দিবসে এই স্বতঃস্ফূর্ত আয়োজন এবং অংশগ্রহণ দেখে আমরা এটাই বলতে চাচ্ছি যে ৭১-এ যেটা শুরু হয়েছিল ২৪ সেইটারই একটা সিলসিলা, সেইটারই লিগেসি। আর সত্যি কথা বলতে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের যে আওয়ামীকরণ, এই যে মানুষের ওই বাধাটা, ওই ছায়াটা সরে যাওয়ার পরে মানুষজন আনন্দের সাথে বিজয়ের আনন্দ উপভোগ করতে পারছে। এর আগের বিজয় দিবসগুলো কেমন হতো? সকাল থেকে একই ধরনের গান বাজছে, মোবাইলে মোটরসাইকেলে শোডাউন হচ্ছে, খিচুড়ি বিলানো হচ্ছে দলীয় নেতাকর্মীদের মধ্যে, সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। এখন আমরা সাধারণ মানুষের অংশগ্রহণটা দেখতে পাচ্ছি। আর ৭১ পরবর্তী ২৪-এ এই অভ্যুত্থানের পর ৫ই আগস্টের পরে সবাই এখন বুঝতে পারে। এই জেনারেশন তো ১৬ই ডিসেম্বর দেখেনি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এই জেনারেশন ৫ই আগস্ট দেখেছে, তারা এখন সত্যি বুঝতে পারছে যে বিজয়ের আনন্দ কেমন হয়। এরা এখন অনুভব করতে পারে যে সেই সময় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে, সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বৈদেশিক শক্তির কাছ থেকে মুক্তি পাওয়ার আনন্দ কেমন ছিল। আমি মনে করি ৫ই আগস্ট বা জুলাই অভ্যুত্থান এটার খুব দরকার ছিল। নতুন করে বিজয় বা স্বাধীনতার যে চেতনা, এটা নতুন করে জাগ্রত করার জন্য এটার খুব দরকার ছিল। প্রত্যেকটি দেশের নিজস্ব রাজনৈতিক এবং বৈদেশিক নীতি থাকে। বাংলাদেশের এতদিন যে নীতি ছিল সেটা ছিল ভারতের সাথে মানে সাবেক নেতাদের ভাষায় বললে স্বামী স্ত্রীর মতো। কিন্তু আমরা এখন প্রতিবেশী সুলভ আচরণ করার চেষ্টা করছি, আচরণ আশা করছি। সেখানে বিজেপি সরকার যদি বারবার সেই জায়গাটা অবহেলা করে যায়, এড়িয়ে যায়, তাহলে আমার মনে হয় যে ভারতেরও সাধারণ মানুষের সময় এসেছে নতুন করে বিষয়গুলো নিয়ে ভাবার। কারণ প্রতিবেশী যেমনই হোক না কেন, তার সাথে সম্পর্কটা প্রতিবেশী সূচকই হতে হয়। আমার মনে হয় ওদের এখন একটু নিজেদের সংস্কারের দিকে চিন্তাভাবনা করা উচিত। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন তো হওয়াই উচিত। এখন সকল রাজনৈতিক দলগুলোর একমতে এসে আগে সংস্কার কার্যক্রমগুলো শেষ করতে হবে, তারপর আমি মনে করি নির্বাচন নিয়ে ভাবা দরকার। আর অন্তর্বর্তীকালীন সরকারের জন্মই সংস্কার কার্যক্রমগুলো শেষ করার জন্য এবং এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য, লালন করার জন্য। রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বর বিচারে বন্য পশু পাখি হত্যার কারণে সাবালানির যথেচ্ছ ব্যবহারের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে চলেছে ও জলবায়ু দ্রুত যথাযথ পরিকল্পনা ও পদক্ষেপ। প্রাকৃতিক সম্পদ ও জীবকে ব্যবহার করে চলেছে ইচ্ছামতো।